হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের বড়ি আর বাদাম, এই যে নোটে শাক, একদম বাড়ির কচি নরম নোটে শাক, আর এখানে আলু বেগুন গুটি গুটি করে কেটে নিয়েছি। এই দিয়ে আজকে তিতা ছেঁচকি বানানো হবে। তাই বাদামটা ভেজে নিয়েছি আর বড়িটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি 2টো লঙ্কা, 5 ফোড়ন, এই যে সরষে আর একটু করে তেজপাতা। এই হলো এই রেসিপির মশলা, আর অন্য কিছু দেব না। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নটা। সরষাটা ফুটছে তাই ঢাকা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, বেগুন আর আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, শাকগুলো দেখুন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর এই যে হালকা গরম আসছে, এই গরমের সময় এই শাকের তিতো ছেঁচকিটা খেতে অসাধারণ লাগে। আর এই সময় কচি কচি নোটে শাকও পাওয়া যায়, এটা ডাল দিয়ে তিতা ছেঁচকি, বিভিন্ন ধরনের সবজি ভাজা সমস্ত রকমের খাওয়া যায়। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শাকগুলো। শাক দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে শাকটা জড়িয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। শাকটা একদম রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বড়িগুলো, সমস্ত কিছু একসঙ্গে এদিক ওদিক নাড়াচাড়া করে নেবো, নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ওদিকটা হতে হতে ততক্ষণ বাদামগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি। বাদাম দিলে ছেঁচকিতে খেতে একটা স্বাদ আলাদা লাগে। অনেকে তো শাক পছন্দই করে না, এভাবে শাক বানিয়ে দিবেন, দেখবেন শাক খাবার আগ্রহটাই বেড়ে যাবে। আর এখনকার দিনে শাক তো সবারই দরকার, কিন্তু খাচ্ছে কজনা। যেভাবে বানালে খেতে চায় সেভাবেই বানিয়ে দিন, যাতে খায় সবাই, সবারই উপকারে আসে। দিয়ে দিচ্ছি ভিজে রাখা বাদামটা। তো বন্ধুরা, এইভাবে শাকের তিতা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। সব শেষে দিয়ে দিলাম সরষের তেল। আর তিতোতে এভাবে একটু কাঁচা তেল মেখে খেলেই দারুণ জমে যাবে।